আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক বেটার আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে প্রেজেন্ট করেছি এমন একটি রেসিপি যেখানে আপনি 3টি রেসিপি তৈরি করার জন্য শেয়ার করেছি। আজকে সকালে আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে রুটিগুলো তৈরি করা হয় সেটা দিয়ে আমি আজকে 3টি নাস্তার রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো আপনাকে বাড়তি কোনো পেন নিতে হবে না, মানে বাড়তি কোনো ঝামেলা আপনাকে পোহাতে হবে না। দৈনন্দিন সকালের জন্য যে রুটিগুলো আমরা তৈরি করে থাকি সেই রুটিগুলো দিয়েই আপনি এই নাস্তা রেসিপিগুলো তৈরি করতে পারবেন। আর ডিম এটা তো আমাদের সবসময় প্রয়োজনীয়, তাই এটাই সবসময় থেকে থাকে। প্রত্যেকটি স্টেপে আমি এখানে ডিম নিয়েছি 2টো করে। এই রুটিগুলো আমি সকালে তৈরি করেছিলাম নাস্তার জন্য, সেখান থেকেই বাড়তি টেস্ট এবং বাড়তি রেসিপি মানে ডিফারেন্ট রেসিপির জন্য আমি এই রুটিগুলো আজকে ব্যবহার করব। চলে যাচ্ছি প্রথম রেসিপিতে। প্রথম রেসিপির জন্য আমি এখানে 2টো রুটি নিয়েছি। চাইলে আপনার রুটির পরিমাণটা বাড়াতে পারেন। রেসিপি মানে আপনার ফ্যামিলির মেম্বার এর কতটুকু বা কী ধরনের কতটা পরিমাণ লাগবে সেটার উপর ডিপেন্ড করে আমি কিভাবে স্লাইস করছি সেই প্রসেসিংটা শেয়ার করছি। এভাবে টুকরো করে নিলে কাজগুলো অনেকটাই দ্রুত হয়ে যায়। একটি বোল নিয়েছি এবং সেই বোলের ভেতরে আমি টুকরোগুলো রেখে এটাকে আরও একটু টুকরো করতে হবে যতটা আপনার পক্ষে সম্ভব। এটা হাত দিয়ে ছেঁড়ার থেকে এভাবে যদি আপনি স্লাইস করে নেন তাতে করে আপনার শেপ এবং রেসিপি দুটোর ক্ষেত্রে অনেকটাই ভালো দেখা যাবে এবং ভালো লাগবে। 1/2 কাপ পরিমাণ মিল্ক নিয়েছি, 1/4 কাপ পরিমাণ সুগার এবং আমি এখানে সুজি নিয়েছি 3 টেবিল স্পুন। সুজিটা অপশনাল, চাইলে সুজিটাকে আপনারা স্কিপ করতে পারেন। যদি হাতের কাছে থেকে থাকে তাহলে ব্যবহার করবেন, এতে টেস্টটা ভালো আসবে। এবং 2টো ডিম নিয়েছি। প্রত্যেকটি স্টেপে মানে প্রত্যেকটি রেসিপিতে আমি এখানে 2টো করে ডিম শেয়ার করছি এবং 1/4 কাপ পরিমাণ ছানা নিয়েছি। যদি আপনার হাতের কাছে ছানা থাকে মানে ফ্রোজেন করা, তাহলে আপনি এই ছানাটা ব্যবহার করতে পারেন, কারণ ছানাটা দিলে টেস্টটা একটু ডিফারেন্ট আসে। না থাকলে কোনো প্রয়োজন নেই। এবং 2 টেবিল স্পুন টুটি ফুটি নিয়েছি। এটাও যদি হাতের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন। আমার হাতের কাছে ছিল তাই আমি এটা ইউজ করেছি, আদারওয়াইজ আপনাকে ব্যবহার করতে হবে না। চুলায় প্যান দিয়েছি এবং প্যানটা যখন হালকা গরম হবে সেই পর্যায়ে আমি প্যানের শেপ অনুযায়ী এটাকে সেট করে নেব, মানে রাউন্ড শেপ করে নেব। তবে এই পর্যায়ে আপনাকে ডেফিনেটলি চুলার ভলিউমটা একেবারে লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচটা ওভার ফ্রাই হয়ে যাবে। 2 মিনিট পরে ব্যাক করলে এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে। আমি কিন্তু এখানে প্রাথমিক পর্যায়ে কোনো অয়েল ব্যবহার করিনি। খুবই সামান্য পরিমাণে উপর থেকে একটু অয়েল দিতে পারেন, চাইলে অয়েলের পরিবর্তে আপনারা বাটার ইউজ করতে পারেন। হয়ে গেছে। এভাবে করে আমি এই রুটিগুলো তৈরি করে নিয়েছি। ভেতরে যে রুটি দিয়ে তৈরি করা এই রেসিপিটি এটা কিন্তু বোঝাই যাবে না। বাচ্চাদের ক্ষেত্রে রুটি আর ডিমটা খাওয়াতে অনেকটাই বেশি পেন নিতে হয়, তাই এভাবে যদি একটু করে আকর্ষণীয় করে প্রেজেন্ট করা যায়, যে কোনো বেবিরা এটা খেয়ে নেবে এবং তার পুষ্টিগুণটাও অটুট থাকবে। আশা করছি যেসব বেবিরা ঝাল পছন্দ করে না এই রেসিপিটি তারা অনায়াসে পছন্দ করবে। ভেতরটা কেমন হতে পারে সেটা আমি শেয়ার করছি, তবে টেস্টটা আপনাদেরকে তৈরি করে বুঝে নিতে হবে এর টেস্টটা কেমন হতে পারে। 100% এর টেস্টটা ভালো আসে, এই জন্যই আমি রেকমেন্ড করলাম। চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। একটি বোল নিয়েছি এবং এখানে 2টো ডিম নিয়েছি। 3 টিস্পুন আমি এখানে পেঁয়াজ কুচি নেব। ডিমের পরিমাণটা বাড়িয়ে দিলে এখানে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণটা বাড়িয়ে দেবেন। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করছে, কারণ ঝালটা সবাই একরকম পছন্দ করে না। ধনিয়া পাতা নিচ্ছি জাস্ট টেস্টের জন্য। স্বাদমতো লবণ দিয়ে এখন এটাকে মিক্স করতে হবে। এই ডিম প্রসেসিংয়ের এই স্টেপটা খুবই ইজি, আমরা এটা খুব ভালো পারি। এটাকে এভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব এবং চুলায় প্যান দিয়েছি। অয়েল দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, আপনাদেরকে বুঝে নিতে হবে কতটুকু অয়েল এখানে ইউজ করেছি। এবং এখন এখানে একটু একটু করে ডিমের যে ব্যাটারটা আছে সেটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেব এবং উপর থেকে একটি রুটি এটাকে সেট করব।
একটু চেপে দেব যাতে এটা সেট হয়ে যায়। এই পর্যায়ে আমি উপর থেকে আবার ডিমের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। মানে দুটো পিঠই আমি ডিমটা দিয়ে কভার করে নিচ্ছি। ভেতরের রুটি আর উপরের দুটো পিঠ আমি এখানে একেবারে ডিম দিয়ে কভার করে নিচ্ছি। এভাবে করে আমি 3টা রুটি একই প্রসেসিংয়ে কভার করে নেব। চুলায় প্যান দিয়েছি আবার, যে প্যানে আমি এতক্ষণ 3টা রুটি কভার করলাম, মানে সেট করে নিলাম। প্রাথমিক পর্যায়ে আমি এটা দিয়ে নিয়েছি এবং এখানে আমি ভেজিটেবল ফ্রাই মানে সবজি ভাজি করেছি, এটা সকালের জন্য। সেই ভাজিটা আমি প্রথমে দিয়ে দিচ্ছি, চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এখানে টমেটো এবং শসা স্লাইস করে নিয়েছি। এখন এটাকে সেট করে দিচ্ছি ঠিক রাউন্ড করে, এবং মোজারেলা চিজ নিয়েছি। আপনারা চাইলে মোজারেলা চিজটা ইউজ না করতে পারেন, তবে রিকোয়েস্ট করব মোজারেলা চিজটা ইউজ করতে। তাহলে এভাবে করে রেসিপিটা তৈরি করলে অনেকটা ইয়ামি লাগে। এভাবে করে আমি 3টা রুটি কিন্তু সেট করে নিলাম। যদি আপনারা লেয়ারটাকে বাড়াতে চান তবে রুটির পরিমাণটা আপনাদেরকে ঠিক একইভাবে বাড়াতে হবে। ঢেকে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে যখন ব্যাক করব, এটা কিন্তু অনেকটাই হয়ে যাবে, মানে অনেকটা মানে ফুলফিল হয়ে যাবে। উপর থেকে একটু চিজ দিয়ে দিয়েছিলাম, যেটা মেল্ট হয়ে গেলে দেখতে ভালো লাগবে, এছাড়া কিছুই না। প্রেজেন্ট করছি দেখতে কেমন হয়েছে। এখন এটাকে উপর থেকে একটু করে সস দিয়ে এবং পিৎজার মতো করে এটাকে স্লাইস করে নেবেন, এতে করে খেতে সুবিধা হবে। ভেতরটা কেমন হয়েছে শেয়ার করছি। এটা খেতে যে কতটা টেস্টি হয়, ইয়ামি হয়, সেটার লুকটা হয়তো আপনারা গেস করতে পারছেন। খুবই দুর্দান্ত স্বাদে এই নাস্তার রেসিপির, যা রুটি দিয়ে তৈরি করতে পারবেন অনায়াসে। চলে যাচ্ছি 3য় নম্বর রেসিপিতে। এখানে আমি রুটি নিয়েছি। এই রুটিতে যে ডিমের ব্যাটার তৈরি করে রেখেছিলাম মরিচ, পেঁয়াজ এবং ধনিয়া পাতা দিয়ে, সেটা আমি চারপাশে ছড়িয়ে দিলাম, এবং যে ভাজিটা করে তৈরি করে রেখেছিলাম সেটা ঠিক মিডলে দিয়ে আমি এটা দিয়ে দিব। এখন উপর থেকে আমি একটু মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি, দিয়ে 2 পাশ থেকে আমি এটাকে ফোল্ড করে দেব এবং এটাকে রোলের মতো করে ভাঁজ করে নেব। এখন এটাকে আমি যে ডিমের ব্যাটারটা করে রেখেছিলাম সেটার ভিতরে ঠিক এভাবে করে চুবিয়ে নিবে, এবং যে ব্রেড ক্রাম্ব রেখেছি সেটাতে আমি একই প্রসেসিং এটাকে মেখে নেব। যদি ব্রেড ক্রাম্ব হাতের কাছে না থাকে তবে ড্রাই বিস্কুট আপনি এভাবে করে কাজটা কমপ্লিট করতে পারেন। এভাবে করে আমি রোল তৈরি করে নিচ্ছি আমার প্রয়োজন অনুযায়ী, এবং চুলায় প্যান দিয়েছি, এবং এখানে খুব বেশি ডুবো তেল ব্যবহার করতে হবে না বা দিতে হবে না, জাস্ট অল্প করে এখানে তেল দিয়ে নেবেন, এবং চুলোর যে প্যান দিয়েছেন সে প্যানের সাইজ অনুযায়ী রোলগুলো দিয়ে ভেজে নিতে হবে এপিঠ আর ওপিঠ। হয়ে গেছে আমার ভাজা। ভাজার পরে ভেতরটা কেমন হতে পারে সেটা শেয়ার করছি। জাস্ট ওয়াও! আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভেতরের রুটি, তারপরে সবজি ভাজি, এভাবে করে 3টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ঝাল মিষ্টি। যেটা ভালো লাগে সেটা অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।